السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. অনলাইন বইঘরের একটি এখানে দুই বাংলার গ্রহণযোগ্য ইসলামিক বই, খাঁটি মধু, কালোজিরা এবং জাইতুন তেল, অ্যালকোহলবিহীন আতর সহ বিভিন্ন হালাল সামগ্রী হোম ডেলিভারি সহ ক্রয় করার বিশ্বস্ত ঠিকানা। আপনারা এই অনলাইন বইঘরে আপনারা যোগাযোগ করবেন এগুলো সংগ্রহের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لترؤن الجحيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال الله تعالى: فبأي آلاء ربكما تكذبان. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رواه الترمذي بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় গুণগান, প্রশংসা, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসঙ্গে পুরুষ হিসেবে উচ্চ স্বরে আমরা সুন্দর একটি ভাষা দোয়া পাঠ করি। আসুন আমরা বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত আখিরে নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরদুলাল মুহাত্তাম মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচনার বিষয় হলো আল্লাহর দেওয়া নিয়ামতের অপব্যবহার ও তার ভয়াবহতা। সংক্ষিপ্ত টাইম জুমার খুতবা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার আলোচনা শুরু করার আগে প্রায় মসজিদে বিষয়টি বলতে হয়, সেটি আপনাদের এখানেও বলতে হচ্ছে যে সামনের কাতারের কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। ওইখানে একজন ঢুকবে, এই জায়গাগুলোতে একজন করে ঢুকবে, আর পেছনে যারা বসছেন আপনারা ভেতর ফ্লাফ না করে বুক না করে আপনারা বাইরে বসছেন, এটা সুন্নাতের আদবের খেলাফ এবং জুমার দিনের রুলস অফ ল সিস্টেম এটি
যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বহির্ভূত কর্মকাণ্ড। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। আবার অনেকেই হয়তোবা বাহিরে বারান্দা ছিঁড়ে উপরে উঠে যাচ্ছেন, এটাও সুন্নাতের আদবের খেলাফ, এটাও করা যাবে না, নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। নিয়ম হলো, সিস্টেম হলো, মেম্বারের সামনে থেকে বসতে বসতে ডান দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে, প্রথম কাতার শেষ, আবার দ্বিতীয় কাতার, আবার তৃতীয় কাতার, এইভাবে কাতার ধরতে হয়, এটা হচ্ছে নিয়ম, কিন্তু আমরা এটা জানি না। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে, যে আল্লাহর দেওয়া নিয়ামত এর অপব্যবহার ও তার ভয়াবহতা। বিষয়টি খুবই জটিল এবং কঠিন বর্তমান সিচুয়েশনে এবং মোমেন্টে, কিন্তু এ বিষয়ের উপরে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আর আমাদের সমাজগুলো এতটাই একটা নির্বোধ অজ্ঞতার পরিচয় বহন করছে যে প্রায় মসজিদে, এই যে 423টা মসজিদ হলো আপনাদের এখানে দ্বিতীয় রাউন্ড খুতবা, প্রায় মসজিদে নির্ধারিত সময় একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে খুতবার জন্য। শুরুটা মানুষ জানো, কিন্তু শেষটা জানবে খতিব, অথচ দেখছি না আধা ঘন্টার মধ্যে খুতবা শেষ করতে হবে, এটা নিয়ম জারি করে রেখেছে। অথচ এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে আজও 423টি মসজিদে খুতবা দিয়ে প্রত্যেকটা মসজিদে চ্যালেঞ্জ করেছি, কেউ আমাকে এখন পর্যন্ত দলিল দিতে পারেননি, বলার সাহসও রাখেননি যে কোথায় পেলেন। এই যে একটা যেমন ভুল পয়েন্ট দেখুন, এখানে কি লেখা আছে যে জামাতের সময় দেখে সুন্নাত পড়ুন, এই বিধান কে দিল? মনে করুন জামাতের সময় মাত্র 2 মিনিট বাকি আছে, একটা লোক 2 রাকাতের নিয়তে তাহিয়াতুল মসজিদ, মসজিদে দুখুল, এই 2 রাকাত নিয়ত করে সে সুন্নাত শুরু করলো, কারণ সে তো বসতে পাবে না, বিধান নেই এটা। তো এই ব্যক্তি 1 রাকাত হলো, ইকামত হয়ে গেল, তিনি সালাত ছেড়ে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন ইনি নিয়ত ভালো রাখার জন্য 2 রাকাতের নিয়তের জন্য 2 রাকাতের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। অথচ আমরা এটা থেকে মানুষকে বঞ্চিত রাখছি, আর বিচারের মাঠে মানুষ পস্তাবে, জান্নাতীরা জান্নাতে গিয়েও পস্তাবে। এই ভাই হাঁটু ছাড়েন, জান্নাতীরা জান্নাতে গিয়েও পস্তাবে। কি বলে পস্তাবে? আফসোস করবে যে হাই যদি আমি পৃথিবীর বুকে এই সময়টাকে কাজে লাগিয়ে একটি সাজদা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা সাজদার জন্য মানুষ শুধু আফসোস করবে, যদি এই সময়টা একটা সাজদা আল্লাহকে দিতে পারতাম। এই জন্য আমি মানুষকে বলি যে প্রেমিক আর প্রেমিকা না হয়ে প্রকৃত প্রেমিক আর প্রেমিকা হন আল্লাহর প্রেমিক। আপনি হন লম্বা সাজদার প্রেমিক, আপনি হন রসুল প্রেমিক, কিন্তু আমরা সেগুলোকে অ্যাভয়েড করি, গুলিয়ে ফেলি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরেকটি বিষয়, মসজিদে এসে সালাতের আগে কোরআন তেলাওয়াত এটি হারিয়ে যাওয়া একটি সুন্নাহ, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, তবে জুমার দিনে নয়। জুমার দিনে শুধুমাত্র সূরা কাহাফ এবং তাওবা, ইস্তিগফার এবং দরুদ ইব্রাহিম, এইগুলো ছাড়া স্পেশাল কোনো আমল আর সুন্নাতে রাতে বা কাবলাল জুমা, জুমার পূর্বে যত পারেন আনলিমিটেড 2 করে মাসনা মাসনা করে যত পারেন, এর বাহিরে জুমার দিনে এক্সট্রা কোনো ইবাদত বা আমল পাওয়া যায় না জুমার দিনের এই নিয়ম কানুন ছাড়া। এই বিষয়ে আমার একটি বই লিখনি আছে, জুমার খুতবা, জুমার দিনের মর্যাদা আমল, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, তাহলে জুমার দিনে কোরআন তিলাওয়াত নয়, কোরআন তিলাওয়াত বলতে শুধুমাত্র সূরা কাহাফ আর তাওবা, ইস্তিগফার আর বেশি বেশি দরুদ ইব্রাহিম বা দরুদ পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর জুমার দিনে বিশেষ করে খুতবা চলাকালীন বা শুরু হওয়ার আগে এবং খুতবা এই সময়টা এই আমলগুলো কখন পর্যন্ত? বৃহস্পতিবারের সূর্যাস্তের পর থেকে নিয়ে একেবারে শুক্রবার সূর্য ডুবার আগে পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এই সময়টা শুধু এই ইবাদত, এই আমলগুলোই চলবে, আর 5 ওয়াক্ত ফরজ সালাত যেগুলো আছে। এবারে চলে আসি মূল আলোচনার দিকে, যে আল্লাহর দেওয়া নিয়ামত কে না আমরা অবজ্ঞা অবহেলা করি। আমি নিজেকে সহ ইসলাহ করছি, আমি নিজেকেও এর মধ্যে সামিল করছি, কারণ আমি যে এর থেকে মুক্ত তা নয়। কারণ আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত আমার এবং আপনার জীবনে কোনটা বলুন তো? হায়াত। বুঝতে পারছি না। আমার এবং আপনার জীবনে সব থেকে বড় নিয়ামত আল্লাহর দেওয়া, সেটা হচ্ছে হায়াত, জীবন। কেননা যারা কালকে পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু আজকে কবরস্থানে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তারা এখানে আসতে পেরেছেন? সুযোগ নেই, নো চান্স। তাহলে যেই ব্যক্তিটা আমি এবং আপনি জীবিত আছি, মসজিদে আসতে পেরেছি, আল্লাহর ইবাদতে, আল্লাহর স্মরণে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা সেকেন্ড ব্যয় করতে পারছি, মূলত আমি এবং আপনি আল্লাহর নিয়ামতের কি করলাম?
শুকরিয়া আদায় করলাম এবং এর সৎ ব্যবহার করলাম, অপব্যবহার করলাম না। কিন্তু যারা কর্মব্যস্ততার জীবনে, যারা দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য, বাড়ি গাড়ি বিল্ডিং প্রাসাদ একটু ডেভেলপ করার জন্য এবং আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য যারা দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়, কিন্তু আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, তার বান্দেগি, তার গোলামি, তার দাসত্ব থেকে নিজেকে সরিয়ে রাখে, বিমুখতা অর্জন করে, মূলত এরা কখনোই আল্লাহর নিয়ামতের সৎ ব্যবহারকারী নয়, বরং অপব্যবহারকারী। তাহলে আমার এবং আপনার জীবনের সব থেকে মূল্যবান মোমেন্ট হচ্ছে হায়াত বা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মুলক ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াত, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে, মৃত্যুকে সৃষ্টি করেছেন আর জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যু তারপর জীবন। এটা এজন্যই যে আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, মানে আমলের কোয়ালিটিটা কত সুন্দর, কোয়ান্টিটি নয়। আমাদের বিভিন্ন মাযহাবী ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা ক্ষমা করুন, তারা কোয়ালিটিতে বিশ্বাসী নয়, তারা কোয়ান্টিটিতে বিশ্বাসী। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে কোয়ালিটিফুল ইবাদতে নিমজ্জিত হতে বললেন, কোয়ান্টিটি নয়, বেশি পরিমাণ নয়, বেশি ভালো কোয়ালিটি। আর আমার এবং আপনার হায়াত, আমি এই আয়াত থেকে ব্যাখ্যা এভাবে নিই যে জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময় মাত্র। জীবন হলো মৃত্যুর কাছ থেকে কিছু ধার নেওয়া সময় মাত্র। এই ধার নেওয়া সময়ের মধ্যে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কিভাবে সৎ ব্যবহার করছি নাকি অপব্যবহার করছি একটু যাচাই করব নিজেকে সহাসন। এই টোটাল হায়াতের মধ্যে মূল্যবান মোমেন্ট হলো যৌবনকাল, ইয়াং জেনারেশন। আর যে ইয়াং জেনারেশন ছাড়া ইসলাম আমার আপনার পর্যন্ত পৌঁছাতো না। আজকে এই ইয়াং জেনারেশনের অবস্থা কতটা ভয়াবহ জানেন? যৌবন ফুরাবার আগেই, আমার একটি বই লিখনি চলছে, দোয়া করবেন, ইল্লা মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ। যৌবন ফুরাবার আগেই, তার মধ্যে পয়েন্টগুলো নিয়ে এসেছি, যৌবন ফুরাবার আগে কি কি করা দরকার এবং কি কি বর্জন করা দরকার। তাহলে এই মূল্যবান সময়টা আজকে যুবকরা মসজিদমুখী নয়, কোরআনমুখী নয়, হাদিসমুখী নয়, সুন্নাহমুখী নয় এবং সত্য মিথ্যা যাচাইকরণের দিকে নয়। তারা আজকে এই একটা অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইলে ভাইরাল হওয়ার ভাইরাসি নেশা, বিভিন্ন রিলস, ভিডিও আর কত রকম ভিডিও, টিকটক আর কত কি করে এতে পাগল হয়ে, পাগল পারা হয়ে সামান্য কিছু ডলার উপার্জন করার জন্য, মনিটাইজেশন, অ্যাডসেন্সের হারাম উপার্জন থেকে তার নিজের চাহিদা মেটানোর জন্য দিবারাত্রি পরিশ্রম করে। আর যুবকরা তো করে, যুবতীরাও করে। যুবতীরা কি করে? তারা সোশ্যাল মিডিয়ায় এসে শরীর থেকে কাপড়গুলোকে খুলে ফেলে। আস্তাগফিরুল্লাহল আযীম। আর আমি আর আপনি সমাজের মাতাব্বর, সমাজের পরিচালক, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, গ্রাম্য সর্দার মরল, সোসাইটির আমরা পরিচালক, আমরা এগুলো চোখে দেখি, কানে শুনি আর অন্তরে উপলব্ধি কিছুই করি না। বোবা বাদ্রু শয়তান, শয়তানুল আখরাস হয়ে আমি আপনি জীবন কাটাই, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, আরে ওর ছেলে করছে, অমুক করছে, তমুক করছে, এভাবেই কাটিয়ে দিই। অথচ আমার এবং আপনার পরিণাম সহিহ আল বুখারীর মধ্যে একটি লম্বা হাদিস, এই সার নির্যাস এইটুকু, একটা স্টিমার লোকেরা ভাড়া করলো, পানি জাহাজ সমুদ্র পথে পাড়ি দিচ্ছে। এমতো অবস্থায় স্টিমারের পানি জাহাজের নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর আগে, 46 বছর আগে এ হাদিস বলে গেছেন। মনে হচ্ছে এখন দেখে দেখে বলছেন। স্টিমারের সিস্টেম এটি হলো, নিচে তলার লোককে উপর তলায় পানি আনতে যেতে হয়। নিচে তলার লোক বলল, আরে উপর তলার লোক বিরক্তি বোধ করবে। হাতের কাছে একটা কুড়াল ছিল, কুড়াল দিয়ে পানি জাহাজটাকে বা স্টিমারটাকে ছিদ্র করতে লাগলো। উপর তলার লোক যদি বলে এসে যে এই তোমরা এই স্টিমারটা ছিদ্র করা বন্ধ করো, সবাই বেঁচে যাবে। যদি নিষেধ না করে সবাই ধ্বংস হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলে গেছেন, যারা পাপ করবে, যারা পাপ দেখবে, যারা পাপ সহবে, যারা পাপের বৃদ্ধাচরণ করবে না, তারা সবাই জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হোক না হাজি গাজি পাজি, নামাজি বেনামাজি, কিন্তু আমাদের এগুলো টেন্ডেন্সি নেই।
আমাদের আইকন ছিল যুবকরা হস্তক্ষেপ মুক্ত দাঁড়িয়ে রাখবে, এটা ফার্জে আইন, ফরজ। অনেক ভাই বলে থাকেন ফরজ, এটা কোরআনের আয়াত কোথায় আছে? অথচ জাকাতুল ফিতরা ফরজ মানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাকাতুল ফিতরি ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাকাতুল ফিতরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করলেন। তা আমারে শেখা আছে দাড়ি রাখার প্রতি তিনি আদেশ করেছেন, নিষেধ করেছেন কি করতে? তাহলে এর বিকল্প হচ্ছে আদেশের উল্টা কি? নিষেধ, বিপরীত। তাহলে নিষেধ করেছেন কাটছাট করতে, লম্বা করতে বলেছেন তিনি, তাহলে আমারে শেখা তাগিদ করেছেন, মানে দাড়ি রাখা হচ্ছে ফরজ। এই বিধান আমরা আলেমদেরকে বোঝাতে পারলাম না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এভাবে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর অপব্যবহার আমি এবং আপনি যেভাবে করে থাকি, আল্লাহর দেওয়া নিয়ামত এই হায়াতের অপব্যয় করি, আমরা অর্থের অপব্যয় করি। অ্যান্ড্রয়েড মোবাইল এটা কিন্তু খারাপ কিছু নয়। অ্যান্ড্রয়েড মোবাইলের ড্রাইভার যদি ভালো হয়, অ্যান্ড্রয়েড মোবাইলের ড্রাইভার ভালো হলে অ্যান্ড্রয়েড মোবাইল ভালো। আমি আজকে খুতবায় উঠে বাতেলা মারছি, আমার চরিত্র, আমার নেচার কতটা ভালো এটা আমি যতটা জানি ততটা জানে আমার রব, আমার রব যতটা জানে ততটা জানে দুই ঘাড়ের দুই ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। আমি যতটা জানি আমার এই মোবাইলও আজ পর্যন্ত জানে যে আমার চরিত্রটা কেমন। দিনের অগোচরে কিংবা রাতের অন্ধকারে এই মোবাইলে লুকিয়ে লুকিয়ে পর্ন ভিডিও দেখি, ব্লু ফিল্ম দেখি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাটচুট করি, হাই হ্যালো করি, নাকি ক্রাইম পেট্রোল আর বিভিন্ন ধরনের সিআইডি ফিল্ম আর ফানি ভিডিও মজ মস্তিতে আহুতিতে মেতে থাকি, আর বিভিন্ন ব্লগ নামের এই ভাইরাস আজকে আমাদের সমাজে, শিক্ষিত সমাজ। বাসে আসছি তো দেখছি দাড়ি আছে, টুপি আছে লোকগুলো, কি বলবো, নাউযুবিল্লাহি মিন জালিক। বিভিন্ন রিলস দেখছে তো মেয়েগুলোর পরনে কোনো কাপড়ই নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর সদ্ব্যবহার হলো নাকি অপব্যবহার হলো? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। খুবই প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াতগুলো আমাদের ছেলেমেয়েরা এমনকি আমরাও প্রতিনিয়ত পাঠ করে থাকি এবং এইগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারাও মুখস্থ করেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কি তাগিদ করেছেন, কি কথা বলেছেন, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, চিন্তা চেতনা নেই, টেন্ডেন্সি নেই। কারণ আমাদের এখানে কমন সেন্স নেই, আমরা নন সেন্স হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 30তম পারা 606 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6, 7 এবং 8 তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে জানিয়েছেন লাতারাউন্নাল জাহিম, তোমরা নিশ্চয় জাহান্নাম দেখবে। জাহান্নাম দেখা মানে জাহান্নামে যাওয়া। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। একটি কথা মনে রাখবেন, দুনিয়ার আগুনে যখন আপনি হাত রাখেন আপনার এক্সটার্নাল যে লোম আছে এগুলো আগে পুড়ে, তারপর এক্সটার্নাল যে স্কিন রয়েছে এটা আগে ঝলসিয়ে যায়, অতঃপর আপনার ধীরে ধীরে রক্ত, গোস্ত, মাংস, হাড্ডি তারপরে যায়। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম, জাহান্নামের আগুনে যেই নারী পুরুষ, যেই মুসলমান, যেই আর কেউ জাহান্নামের আগুনে ঢুকবে সর্বপ্রথম তার আগে কলিজাটাকে পুড়িয়ে ফেলবে। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। আমরা তো এগুলো গল্পের মতো মনে করি নাকি? কোরআনকে গল্পের মতো মনে হয়? নাউযুবিল্লাহি মিন জালিক। সূরা আল বাকারা 2 নম্বর সূরা প্রথমতম পারা 2 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো জালিয়াতি নেই, ডুপ্লিকেটই নেই, আরে মিথ্যা নেই, আর এইগুলো তো থাকা বহু দূর কি বাত, এইগুলো আছে বলে কোনো সন্দেহ পর্যন্ত নেই। বলি সুবহানাল্লাহ। অথচ এই কোরআনুল কারীম খুলে দেখার সময় যুবক তোমার হলো না। এই কোরআনুল মসজিদের তাকে আলমারিতে উঠা থাকে। মোবাইলে আজকে মোটামুটি যদি আমরা দেখি, মোবাইলে স্ক্রল আপ আর স্ক্রল ডাউন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিনে কয়েক লক্ষ বার আমাদের হয়, সুযোগ হয়। কিন্তু কোরআনুল কারীম যেটা আমাকে এবং আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দেবে, যেটা আমাকে এবং আপনাকে দুনিয়া এবং আখিরাতে সাফল্যবান করবে, এই কোরআনুল কারীম আজকে ধুলায় মলিন হয়ে গেছে।
কুরআনুল কারীমকে 1 বছর আগে আপনি খুলে দেখেছেন রমজান মাসে লক্ষ লক্ষ মানুষ পড়তেই জানে না, অথচ তারা মুসলমান সোসাইটিতে বসবাস করে, মুসলমানদের বীর্যে তাদের জন্ম হয়েছে, মুসলমানের বাচ্চা হয়ে তারা পৃথিবীর বুকে এসেছে, অথচ তারা মনে করে যে আজকে তারা মুসলমান হয়েছে কারণ তাদের জানাজা হয়, তাদের গোসল হয়, তাদের মুসলমানদের কবরস্থানে দাফন হয়। শুধু কি তাই, তাদের জন্য মাগফিরাতের দোয়াও করা হয়। এর থেকে লজ্জা আর কি বলবো ভাই। সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এখানে জানালেন যে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। প্রথম কথা বললেন লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা একেবারে নিখুঁতভাবে চক্ষুমান হয়ে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, জেনে রাখো তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী মোমেন্ট থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটা সেকেন্ডের কথা ও কাজের, কর্মের আদান প্রদান, লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা, এভরি মোমেন্টের, এভরি সেকেন্ডের তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। এই আয়াতে কারিমা যখন আমি পড়ি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার হৃদয়টা প্রকম্পিত হয়। আয়াতটা যখন আমি শুনি আমার ভিতরটা কেঁপে ওঠে। অনেক সময় গায়ের লোমগুলো ভাবিয়ে যায় যে আমি আমার এই জীবনটাকে কোন পথে ব্যয় করছি, আল্লাহর বাধ্যতায় নাকি অবাধ্যতায়, আল্লাহর নাফরমানিতে নাকি আল্লাহর আদেশ মান্যতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ সুন্নাহ মোতাবেক জীবন নিয়ে, নাকি কোনো ইমামের ব্যক্তিগত মাযহাবী পথ অনুসরণ করে, নাকি নিজের কোনো ব্যক্তিগত খামখেয়ালি নিজের মার্জি মতো চলে, আর নাকি সেই ফিল্ম জগতের নোংরা লুচ্চাদের আইডলই বানিয়ে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এই অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের আল্লাহর দেওয়া একটি নিয়ামত, এই আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আমরা পৃথিবীব্যাপী আজকে ভ্রমণ করতে পারি ঘরে বসে এই মোবাইলে। এটাকে ভালো পথে ব্যয় করলে এটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হলো, তার নাফরমানি থেকে বিরত থাকা হলো, অপব্যবহার নয় সদ্ব্যবহার হলো। আজকে যদি এই মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি, এই মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনি, ওয়াজ-নসিহা শুনি, এখানে যদি আমরা ভালো কাজে ব্যয় করি, এইগুলো হবে আমাদের সাদাকায়ে জারিয়া। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি ক্ষুদ্র গবেষণায় আজকে প্রায় 16-17 বছর দাওয়াতি ফিল্ডে আছি। 423টা মসজিদে খুতবা হলো, 500-700 প্লাস বক্তব্য হয়েছে, আর প্রায় 700 প্লাস মসজিদে আমি সালাত আদায় করিয়েছি ইমামতি হিসেবে। তারপরে যেটুকু অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা অর্জন হয়েছে অল্প বয়সে, সেটুকু হলো যে আমি আর আপনি যদি মোবাইল ব্যবহারের ভয়াবহতা জানতাম, যে ফেসবুকে আপনি একটা বেপরতা বা ওয়ান ইসলামিক একটা পোস্টকে শেয়ার করা বা লাইক করা বা সমর্থনে কমেন্ট করা, এর ভয়াবহতা, এর পাপের জারিয়ার ভয়াবহতা যদি আমি এবং আপনি জানতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম আমাদের 14 পুরুষ পর্যন্ত আমাদের মোবাইল ব্যবহার করতে দিত না। ভেবে দেখেছেন? একটা বেপর্দা বেটি ছেলের ছবি আপনি শুধু শেয়ার করে দিলেন। এই যে বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর এই আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষাতে আজকে রেজাল্ট ভালো করছে না, বাপ বসে আছে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, আর আজকে ছোকরা মার্কা বিভিন্ন সাংবাদিক তৈরি হয়েছে, ভিডিও করছে, চেহারা খোলা, মুখ খোলা, বুক খোলা, এইসব মেয়েদের ভিডিও আপনি লাইক করছেন। অমুকের বেটি এত মার্ক পেয়েছে, একটু শেয়ার করেই দিই, গ্রামের বেটি তো। এর ভয়াবহতা আমি এবং আপনি যদি জানতাম, আমাদের 14 পুরুষ পর্যন্ত মোবাইল ব্যবহার করতে দিতাম না। এটা হচ্ছে পাপের জারিয়া। না, আমার মতো যারা খতিব, যারা হুজুর, এরা সাদাকায়ে জারিয়া শোনায়, পাপের জারিয়া শোনায় না। এটাই দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এটিও প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ আয়াত, সূরা আর রহমান 55 নম্বর সূরা 27তম পারা 531 থেকে 34 পৃষ্ঠায় ধারাবাহিক 32 বার আয়াতটি রিপিট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তুমি তোমার রবের কোন অনুগ্রহ নিয়ামতকে অস্বীকার করবে। একটা আয়াতে বিভিন্ন নিয়ামতের কথা বর্ণনা করেছেন, আবার একই আয়াতকে রিপিট করেছেন। একটা আয়াতকে কুরআনুল কারীমের মতো ছোট্ট একটা গ্রন্থে এতবার রিপিট করার মানে কি, মতলব কি, বুঝেছেন? এর হিকমত কি?
এটা এজন্যই বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো বললেন, যে নিয়ামতগুলোর কথা বললেন, এর বাইরেও আল্লাহর দেওয়া নিয়ামত, এই চোখ আমার নিয়ামত, এই কান নিয়ামত, নাক নিয়ামত, হাত নিয়ামত। ধরুন নাকটা আমার মাথার পেছন দিকে লাগানো ছিল, আল্লাহ তাআলা দিতেন, তাহলে যখন খাবার খেতাম এটা পচা কি দুর্গন্ধ কি সুগন্ধ, এটা মাথার পেছন দিকে থালাটা নিয়ে যেতে হতো না? ভেবে দেখেন, ভাবতেই গায়ের লোম ভাবিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কত নিখুঁতভাবে নিয়ামত দিয়েছেন, বিনিময়ে তো তিনি কিছু চাননি, শুধু ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়াও, তোমরা তার ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাকেও ভুলে গিয়েছি, এটাকেও ছেড়ে দিয়েছি। যে যুবক সমাজ আজকে ইসলামের আইডল হওয়ার কথা ছিল, সেই যুব সমাজ আজকে টিকটকের ছোকরা হয় কি করে? সব থেকে লজ্জাকর ব্যাপার, মুসলমান ঘরের অনেক ছেলেরা আজকে নাকি তৃতীয় লিঙ্গ সার্জারি করে হচ্ছে বাসে বাসে আর ট্রেনে ট্রেনে, যে ছক্কা কালেকশন করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনটা বলবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে ভরে রেখেছেন। আমাকে এবং আপনাকে বাক স্বাধীনতা দিয়েছেন, সেন্স দিয়েছেন, শ্রবণ স্বাধীনতা দিয়েছেন। আর এইগুলোকে যদি আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের অপব্যবহার করে ফেলি, আমার এবং আপনার পরিণাম কি হতে পারে? এই যে আমরা টাকা উপার্জন করি, টাকা পয়সা উপার্জন করি, বাড়ি গাড়ি করি, আমরা কথায় কথায় গল্প গুজবে বলি, যদি এইগুলো কামাই না করতাম তাহলে কি হতো? নাউযুবিল্লাহি মিন জালিক। অথচ কামাই করার ক্ষমতা আপনাকে কে দিল? আরে আমার এবং আপনার বডিটাই তো নিজের নয়, তাহলে আপনি আর কি আছে? আপনার আছে কি? আপনি কে? পরিচয় আছে? আপনার যেটা এজ, যেটা বয়স, এই বয়স থেকে 1 বছর পেছনে চলে যান তো, পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল? ছিল কোনো অস্তিত্ব? উফ, কি জীবন আমাদের। আবার যেই দিন আমি এবং আপনি মরে যাব, মরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তো সব ভুলে যাই রে ভাই। মরে যাওয়ার কয়েকদিন পরে যেই স্ত্রীর সাথে রাত কাটিয়ে আনন্দে, যার সাথে দাম্পত্য জীবনে গিয়ে সন্তান সন্ততি প্রসব করেছেন, দুনিয়ার বুকে এসেছে, সেই স্ত্রীও ভুলে যায়। যৌবন থাকলে সেও আরেকজনের হাত ধরে নেয়, নইলে আরেকটা বিয়েতে বসে। একই রকম ভাবে স্বামীদের অবস্থা। যেই ছেলে মেয়ে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পাতাই ফেলে, খেয়ে না খেয়ে রাতের ঘুম হারাম করে, আর কত কষ্ট কাঠিন্যর মধ্য দিয়ে বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে উপার্জন করে হালাল হারাম বিবেচনা করেন না, এই ছেলে মেয়ে তো আপনার মৃত্যুর পরে ভুলে যায় রে ভাই। কার জন্য কি করছেন? এই জন্য আমি মানুষকে বলি, একটু স্বার্থপর হন, নিজের জন্য স্বার্থপর হন, জাহান্নাম থেকে বাঁচার জন্য স্বার্থপর হন, জান্নাত পাওয়ার জন্য স্বার্থপর হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, তুমি নিজে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন থেকে, যার লক্ষ্মী হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহি মিন জালিক। আমরা যে এতগুলো কথা বললাম, কথা শুনলাম, কথা শুনেই যদি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আন-নিসার মধ্যে, সামি'না ওয়া সাইনা। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো শুনলো কিন্তু মানলো না। কাফের বেদিন নাস্তিকদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া সাইনা, শুনলো কিন্তু মানলো না। সূরা আল-বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের গুণাগুণ হলো সামি'না ওয়া তা'আনা, শ্রোতা এবং ঈমানদার হলো ওরাই যারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আল আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 179, যে নিশ্চয় বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, যাদের চক্ষু রয়েছে চক্ষু দিয়ে দেখে না, কর্ণ রয়েছে কর্ণ দিয়ে শুনে না, অন্তর রয়েছে অন্তর দিয়ে বিবেচনা করে না, বালহুম আজাল। এদেরকে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট বলার পরে, এদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করার পরে তার থেকে নিকৃষ্ট বলে ঘোষণা করা হয়েছে। একই কথা মোটামুটি বলা হয়েছে সূরা আত-তিন 95 নম্বর সূরা আয়াত নম্বর 5, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আস্তাগফিরুল্লাহাল আযীম। কারা তারা?
যারা কুরআনুল কারীমে আয়াত দেখে না, ভালো মন্দ দেখে না, নেই অন্যায় পার্থক্য করে না, যারা আজকে এই ভালো কিছু শোনে না, যারা আজকে ভালো কিছু করে না, যাদের টেন্ডেন্সি নেই, অন্তরে উপলব্ধি নেই ভালো কিছু করার, ভালো কিছু বলার, ভালো কিছু শোনার, এই মতো যারা পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে না, আল্লাহর দেওয়া নিয়ামতের সদ্ব্যবহার করে না, অপব্যবহার করে, মূলত তাদেরকেই বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে তৃতীয় দফায় আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসটি বলেই আলোচনা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহুল আজিজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হাদিসটি বর্ণিত সুনান তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 2499 এবং সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4251, মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস নাম্বার 12637 সহ বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানে কুল্লু বানি আদম মানে তামাম বানি আদম, আদমের ছেলে মেয়েরা, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যে বা যেই হোক না কেন, কাবা ঘরের ইমাম হোক না কেন, আরো কেউ হোক না কেন, ব্যক্তি যখন এই আদমের সন্তান তখন সে হবে ভুলকারী, তখন সে হবে পাপিষ্ট, তখন সে হবে পাপকারী। তবে তার মধ্যে উত্তম ভুলকারী, উত্তম পাপী, আল্লাহর প্রিয় পাপী হলো তারাই যারা কনভার্ট করে, ব্যাকআপ নেই, ফিরে আসে, প্রত্যাবর্তন করে, অর্থাৎ খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা, যথাযথ এর হেফাজত করা। আজকে আমি যদি মসজিদ কমিটি হই তাহলে এটা আল্লাহর নিয়ামত, আমি যদি ইমাম হই আল্লাহর নিয়ামত, আমি যে খুতবা দিচ্ছি আল্লাহর নিয়ামত, আমি যে বই লিখছি আল্লাহর নিয়ামত, আমি যে কথা বলছি আল্লাহর নিয়ামত, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রন্ধে রন্ধে চলছে আল্লাহর নিয়ামত। আমরা আজকে আল্লাহর নাফরমানি করি, অথচ মানুষের প্রত্যেকটা শরীরে ভেতর এবং ওপর, এক্সটার্নাল ইন্টারনাল, ভেতরে যা আছে ইঞ্জিল পার্স, প্রত্যেকটা মানব দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 750 কোটি টাকার সম্পদ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কত কোটি টাকার? প্রায় 750 কোটি টাকার। মেডিকেল সায়েন্স এটা প্রুফ করছে। তাহলে এতগুলো আল্লাহর নিয়ামত যদি সারা জীবন আমাকে ভিখারির বাচ্চা করে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন, তবুও তার নিয়ামতের শেষ করা সম্ভব নয়। অতএব আমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোর যথাযথ হেফাজত করা, পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলোর সৎ ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরশেষে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার ছেলে মেয়ে, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজনকে, অত্যবর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সেগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামেলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার আব্বা একজন আলেম মানুষ ছিলেন, গত 3 আগস্ট দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার মা একজন সৎ এবং ইমানদার মহিলা ছিলেন, গত 48 মাস আগে পৃথিবী থেকে চলে গেছেন। আমার নানা নানি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যে বা যারাই আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. এটা ছেড়ে দিয়ে দিন তো স্ট্যান্ডটা ছেড়ে দিন। ঠিক আছে।